সুন্দর ভিডিও নিয়ে। তো আজকে হলো রবিবার আর এখন বাজে ওই 10:30 মতো। তো সকালবেলা উঠে স্নান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর পুজোও দিয়ে নিয়েছি সকালবেলা, কারণ আজকে একটুখানি দেরি করে রান্না করব। বুঝতেই পারছো কারোর আজকে অফিস নেই, তো তার জন্য ভাবলাম একটু দেরি করে রান্না করব। তো রান্না পুজো সমস্ত বেলার দিকে করতে গেলে অসুবিধা হয়ে যায়, তো তার জন্য আগে সকালবেলা স্নান করে পুজো টুজো দিয়ে নিয়েছি। এইবার ধীরে সুস্থে রান্না বান্না করবো। তো আরুষকে বসিয়েছিলাম পড়াতে, তো ওর প্রতিদিনের মানে এটা রুটিন যে পড়তে বসলেই পটি পায়। তো আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চারই এরকম হয়। তো যাই হোক, ও এখন পটি করছে আর আমি ততক্ষণ টুকটাক একটু ঘরের কাজ আছে সেগুলো করছি। এই যে কম্বলটা আমি গুছিয়েছিলাম সেটাকে আবার রাজু তার মধ্যে শুয়ে অকাজ করেছে, তো সেটাকে আবার সেট করবো। সব সময় হারিয়ে যায় এটা। হ্যাঁ যাচ্ছি, দাঁড়াও। আর আরো একটা বড় কাজ আছে, সেটা হচ্ছে জামা কাপড় কাচতে হবে। সুন্দর রোদ উঠেছে, মানে এখন কি হচ্ছে 9টা পর্যন্ত খুব একদম ঘন কুয়াশা থাকছে, 9টার পর থেকে রোদ উঠছে, মানে খুব ভালো রোদ। হ্যাঁ চলো বাবা। তো এই গামছা দুটো হাতে কেচেছিলাম, তো মেলে দিলাম। আর রাজু বাজার থেকে মাছ মাংস সব নিয়ে চলে এসছে, তো সেগুলোকে এখন কেটে ধুয়ে রান্না বান্না শুরু করবো। কি মাছ এনেছে কি মাংস এনেছে তোমাদের দেখাচ্ছি। তো এখানে আছে আজকে স্পেশাল মেনু, এটা হচ্ছে মাটন। তো এটা রাজু নিয়ে এসেছে, তার সাথে সাথে কিন্তু মাছও নিয়ে এসেছে কালকের জন্য, মানে অন্য পরের দিন যেগুলো রান্না হবে। তো মাটনের জন্য এখানে সমস্ত কিছু প্রিপারেশন একদম তৈরি করা হয়ে গেছে। তো এখানে রসুন আদা বাটা এই সমস্ত কিছু রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আর বাজার থেকে কী কী এনেছি তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে টমেটো আছে, ধনেপাতা আছে, আর এখানে মাংসের জন্য আলুটাকে ভেজে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে আরুষের মাংস। কোথা থেকে শুরু করবো আমরা? হ্যাঁ করো। আচ্ছা তাহলে এটা ব্যাক কাউন্টিং, তাহলে তুমি কি লিখবে এখানে? তুই আমার কাজ করলাম মাত্র। হ্যাঁ 6টা সুন্দর করে। আর এখন মাংস সবে কষানো হচ্ছে, আর এখনো ভাতটা হয়নি। সব থেকে সমস্যা, আরুষের তো আলাদা মাংস করেছি, ওর মাংসটা হয়ে গেছে, কিন্তু এখনো ভাত হয় না। তো রান্না মোটামুটি হয়ে গেছে, মোটামুটি বলতে এখন 2টো বাজে। তো সিদ্ধ একটু হয়নি, একটু বাকি আছে, তার জন্য একটু প্রেসারে দিলাম, 2টো সিটি দিয়ে দেবো। আর এখানে তো ভাত হয়ে গেছে, আর এই হচ্ছে আরুষের মাংস, একবেলার মতনই রান্না করা হয়েছে। তো এই যে এখানে রান্না কমপ্লিট, আর এখন যাব আমরা ছাদে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো এখন যাচ্ছে উপরে। তো আবার সবার মুড চেঞ্জ হয়ে গেছে, তো গরম লাগছে তার জন্য আবার নিচে খাওয়া হবে। তো ছাদে খাওয়ার প্ল্যান তো ক্যান্সেল হয়ে গেল, কারণ ছাদে রোদটা বেশ কড়া লাগছে, তো ছাদে বসে খাওয়া যাবে না। তো দেখো এখানে মাটনটা একদম রেডি, আজকে শুধু মাটন আর ভাত। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে দুপুরবেলা মাটন দিয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুম না দিলে তো হয় না, তো ঘুমিয়ে পড়েছিলাম। তো উঠে এখন চা বসিয়েছি, মানে চাটাকে ভিজিয়েছি, তারা তোমাদের দেখায়। তো এই যে এই দেখো, প্লিজ ঘড়িটাকে একটু ইগনোর করো। এটা কি গো? চাটা খেয়ে তাহলে আপনি চা হয়ে গেছে। তো এটাকে ভেজানো হয়ে গেছে, এটা এবার শেখে নেবো।
খাবো? কোথায়? এরা নোনতা বিস্কুট খাবো? নোনতা বিস্কুট খাবো? তো আজকে সারাদিন শুধু খাওয়া দাওয়াই চলছে। এই দেখো ছোট নিয়ে এসছে গরম গরম চপ, আর তার সাথে সাথে এই যে ফুচকা, আলু, টক জল। আমি ফুচকা খাই না, এরা খাবে। দেবো না কিন্তু একটাও পরে চাইলেও। খাবো না আমি। আর এটা স্ক্যাম হয়ে গেছে। আর এই ছোটন হচ্ছে গুড় নিয়ে এসেছে, তো আরও সেটাকে দেখে ভেবেছে থামস আপ, তো থামস আপ বলে জড়িয়ে ধরেছে, তারপর দেখে এটা গুড়। কি ছিল ওটা? তো চলো ফুচকাটা খাওয়া যাক। তো এই যে রাতের খাবার দাবার রেডি। দুপুরে মাংস অনেকটা বেঁচে গেছিলো, তো মাংস দিয়েই রাতের খাওয়া দাওয়া হবে। আর আরুষের খাওয়া হয়ে গেছে, আমরা এবার বসে যাবো। তো এখন বাজে 10টা 10, আর খাওয়া দাওয়ার পরে এখন বাসন মাজার ঝামেলা নেই, কারণ হচ্ছে এখন প্রতিমা বাসন মাজছে। মা যেহেতু বাড়িতে নেই, তো এত কিছু আমি একসাথে পেরে উঠবো না, তার জন্য প্রতিমা কদিন বাসন মাজছে। তো যাই হোক, কালকে আবার সকালে স্কুল আছে, সকাল সকাল উঠতে হবে, তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।